এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক কোনো ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, ষাঁড়ের ভাজে নজর কানা দিচ্ছে, সাধের সানাই বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। সপ্তমীটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো, সাজতে লাগে অনেক সময়, ইচ্ছে আমার বড্ড বাগার খাটলো। তুমি আমি আর অষ্টমী প্যান্ডেলেরা, একটু ফাঁকা সময় পেলে খাবার খাবার। পুজো 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 প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো 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 প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু মডেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা অবশ্যই তোমাদের সবার জন্য, আর বড়দের প্রণাম। তো এখন বাজে 6:30, তো 6:37 বাজে এখন। আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা ঘুরু করতে যাব। তো চলো, আজকে কোথায় যাচ্ছি আমি এখনো নিজেও জানি না। আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো, আজকে আমাদের হোল নাইট একদম ঘোরার প্ল্যানিং আছে। তো জানি না কতটা কি ঘুরতে পারবো না পারবো। আর একটাও ব্যাপার হয়েছে, আমার না প্রচণ্ড মাথা ব্যথা করছে। বরকে বলিনি, তার কারণ না হলে আমাকে বলবে কি তাহলে শুয়ে পড়ো, কালকে বেরোবো। আজকে আর বেরোনো হবে না, এর জন্য আমি না বলিনি যে আমার মাথা ব্যথা করছে। তো চলো, আমার আজকে দুপুরবেলা থেকে একটু মাথা ব্যথা করছে। তো চলো, একবার দেখা হচ্ছে যেখানে যাব সেখানে। আমি জানি না, সত্যি বলছি আমি জানি না আজকে আমরা কোথায় কোথায় যাব। হয়তো সন্তোষ মিত্র স্কোয়ার যাবো, আর কি বলে ওটা, সোদপুরে ওদিকে যেতে পারি, নিউ টাউনটা দেখতে পারি, জানি না আমি এখনো। তো চলো, টাটা। তো বন্ধুরা দেখো, বাড়ি থেকে বেরোতে আমি পেলাম লাইটিংয়ের দেখা। তো ভাবলাম কি প্রথম ওই রাস্তার ধারে লাইটিং দিয়ে আমি শুরু করি, কিন্তু আমি ফোনটা অন করেছিলাম, ক্যামেরা অন করেছিলাম, কিন্তু ক্যামেরা সত্যি কথা অন করিনি। আমার মনে হয়েছিল আমি ক্যামেরা অন করেছি, তো শেষের দিকে এসে দেখি যে ও মা, আমি তো ক্যামেরাই অন করিনি। তারপরে দেখো, যাই হোক, আমি নিজেরও ভিডিও একটু করে নিলাম, আমি নিজেকেও দেখালাম। তারপর শিয়ালদা স্টেশনে চলে এসেছি। ভাই, আমি বাড়ি যাব, আমি কোচবিহারে যাব, আমি কলকাতায় একদম থাকতে চাই না। তো না না, আমি ঠাকুর দেখতে এসেছি। আমি এখন যাচ্ছি কোথায় বলো তো, সন্তোষ মিত্র স্কোয়ারে যাচ্ছি, সেটা তোমরা বুঝতেই হয়তো পেরেছো। তো এখানে আসার পর কিছুটা আমরা বাইকে আসতে পেরেছিলাম, তারপরে তো আমাদের গলিতে একটা রেখে দিতে হয়েছে গাড়ি, আর তারপরেই আমরা হেঁটে যাচ্ছিলাম। তো এই ভিড়টা ঠিক আছে, মানে হেঁটে যাওয়া যাচ্ছে। তো এই যে সন্তোষ মিত্র স্কোয়ার প্রথম লাইটিং কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে। তো যত যাচ্ছে আর কি, যত যাচ্ছে তত তোমরা বুঝতে পারবে যে কি হচ্ছে জিনিসটা। এই যে এখন এতটা ভিড় হয়ে গেছে, এখন কিন্তু একটু করে যাচ্ছি আর একটু করে দাঁড়াচ্ছি, মানে দাঁড়িয়েই বেশিক্ষণ থাকছি। তো যাই হোক, বেশি ভিডিও করিনি, আমরা একদম ভিড় পার করে চলে এসেছি এই জায়গায়, মানে একদম একটু দেখা যাচ্ছে। দেখো লাইটিংটা, তারপরে এখন তো পুরোই দেখা যাচ্ছে। এখানে এত ঠেলাঠেলি করছিল, এতক্ষণ তো ভালোই এসছি, ভিড়ে আসা যায় ঠিক আছে, কিন্তু এত চাপাচাপি ঠেলাঠেলি এটা কিন্তু একদম ঠিক না। এত ঠেলাঠেলি করছিল, আর কি বলবো, মানে বেশিরভাগ না ওই ছেলেরাই ভিডিও করছে, মেয়েরা আর বেশিরভাগ ভিডিও করছে না, কারণ এত ঠেলছে। তো মানে একদম এতটা ঠেলাটা ঠিক না। তো আমার সঙ্গে কি হয়েছে সেটা তোমরা একটু পর হয়তো দেখতে পারবে, একটু ভিডিও হয়েছে ওই জায়গাটা। তো আমি নিজেও জানি না যে এরকম আমার সঙ্গে হতে পারে। আরে আস্তে একটু করো না। মানুষ কইলে ভালো হবে।
ডিটেলস জানা আপনি যেখানে থাকুন আপনি এনকোয়ারি অফিসের পাশে চলে আসুন। ডিটেলস জানা আপনি যেখানে থাকুন আপনি অনুসন্ধান অফিসের পাশে চলে আসুন। আমি সবার কাছে অনুরোধ করবো, আমি সবার কাছে একটা লেডিস পার্ক টেডি বিয়ার হারিয়েছে, টেডি বিয়ারের পার্ক হারিয়েছে। যদি কেউ পার্ক নিয়ে যাবে আমি যারা ভেতরে আছে যারা এখান থেকে ভেতরে ঢুকবে প্রত্যেকের কাছে আবেদন করি। আন্দোলন থেকে প্রাক্তন নস্কর ভিড়ের মধ্যে রীতিমতো আমার বরের সঙ্গে পুরো ঝামেলাই লেগে গেছিল একটা মেয়ের, তারপরে আবার দুইটা মহিলার সঙ্গে আমার ঝামেলা লেগে গেছে। মানে এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করছিল, আবার ঝামেলাও করছিল। তো আমি তো একটু বাইরে গেলে চুপচাপেই থাকি, তো যাই হোক একটু লেগে গেছিলো। আর তারপরে দেখো সুন্দর লাগছে, দূর থেকে সুন্দর লাগছে, কাছে গেলে আর অতটাও ভালো লাগছে না। যেরকম মানে ভিডিওতে প্রথম ভিডিওতে আমরা যেরকম লাইটিংটা দেখেছিলাম ফিনিশিং কাজটা, সেরকম কিন্তু এই যে মানে সম্পূর্ণ লাইটিংয়ের ফিনিশিং কাজ হওয়ার পর কিন্তু এই রকম লাইটিংটা হচ্ছে না, মানে ওরকম ভালো লাগছে না। আর তারপরে আমরা কিন্তু এই যে ভিড় ঠেলে কিন্তু একদম মণ্ডপের এখানে চলে এসে, আর এখানে যে লাইটিংটা মানে যে সিনারিটা দিত আর কি, সেই সিনারিটা একদম বন্ধ করে দিয়েছে। সেটা খারাপ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বন্ধ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে এত ভিড়ের মধ্যে তোমরা দয়া করে বাচ্চাদের নিয়ে এসো না। আমরা 2টা বাচ্চাকে দেখেছি, হবে হয়তো ওই 6 থেকে 7 মাস এরকম হবে, কিন্তু এত ছোট বাচ্চাদের নিয়ে তোমরা প্লিজ এসো না। প্রচণ্ড ভিড়। আর তোমরা যদি আসো, যদি ভিড় তোমরা না চাইতে চাও, তাহলে তোমরা রাত্রি ওই 2টা-2:30টার দিকে আসবে, আর সন্ধেবেলা কখনোই আসবে না, না হলে এই অবস্থা হতে হবে যেটা আমার সঙ্গে হলো। মানে একটা মেয়ে ছিল আমার পেছনে, সেই মেয়েটাকে সরিয়ে দিয়ে এমনভাবে ঠেলে আসছিল যে আমার মাথার চুল ওদের সঙ্গে চলে যাচ্ছিল। মানে আমার চুলের মধ্যে এত ব্যথা লেগেছিল, আসলে আর কি বলবো বলো, এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি তো হবেই, তাই না? তো যাই হোক, এত ভিড়ের মধ্যে তোমরা সন্ধ্যেবেলা প্লিজ এসো না, আর বাচ্চাদের একদমই নিয়ে এসো না প্লিজ। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো ফ্রেন্ড, এখন আমরা বাড়িতে চলে আসি, এখন বাজে 10:06 বাজে, আর বাড়িতে চলে এসেছি। ডিনার বাইরেই করে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি একটা বড় ডেয়ারি মিল্ক। উফ বাবা, অনেক বড়, এটা 2 দিন খেতে লাগবে হয়তো আমার। যাই হোক, এখন আমরা কি করবো, এখন একটু রেস্ট করব, তারপর রাত্রিবেলা হয়তো আবার আমরা বেরোতে পারি। তো সেটা পরেই দেখা যাবে, তাই তো? চলো টাটা।